পেতে চাইলে ওকে একটু দেখাও, উইকেটে যে টার্ন আছে। স্টাম্পের পেছন থেকে এমন কথা বলেই মেহেদী হাসান মিরাজকে উপদেশ দিচ্ছিলেন লিটন কুমার দাস। তার সেই কথা শুনে পাকিস্তানি ব্যাটার নোমান আলীকে দেখিয়ে দিলেন উইকেটের পরিস্থিতি এবং টার্নে বিট করে আউট করেন তাকে। মিরাজ আর লিটনের এমন রসায়ন আর সেই ঘটনার বিস্তারিত থাকছে রিপোর্ট। একজন ওয়ানডে দলের অধিনায়ক, অন্যজন টি-20। তবে টেস্ট ফরম্যাটে তাদের দায়িত্ব ভিন্ন, তবুও রসায়নটা ঠিকই একই রকম। উইকেটের পেছন থেকে লিটন যেমন দারুণ সব পরামর্শ দিয়ে বোলারদের উজ্জীবিত রাখছেন, তেমনি মিরাজ লাল বলে আস্থার প্রতিদান হয়ে আজ 5 উইকেট নিয়ে নিলেন। সেই সব ঘটনার সাক্ষী পাকিস্তানি স্পিনার নোমান আলীর উইকেটটি। দারুণভাবে মিরাজকে এক পরামর্শ দিয়ে তাকে আউট করান লিটন। বলেন তাকে আগে বুঝতে দেওয়া উচিত যে উইকেটে টার্ন আছে, এরপর ভীতি দেখিয়ে পরাস্ত করতে। সতীর্থ বড় ভাইয়ের সে কথা অনুযায়ী কাজ করেই আজ সফল হন এই ডানহাতি স্পিনার। মিরপুরে প্রথম টেস্টের দ্বিতীয় দিন বল হাতে তেমন ভাবে পাকিস্তানি ব্যাটারদের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের বোলাররা। তবে আজ তৃতীয় দিন প্রথম থেকেই দারুণ বোলিং করেন মিরাজ তাসকিনরা। সফরকারীদের বলা চলে পুরোপুরি চেপে ধরেছিলেন এই দুইজন। সেখান থেকে মাঝে সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান মিলে প্রতিরোধ গড়ে তুললেও বৃষ্টির পর 3 নম্বর সেশনে আবারও দারুণভাবে কামব্যাক করে বাংলাদেশ। সেখানে বল হাতে নৈপুণ্য দেখান মিরাজ এবং তাইজুল। এর মাঝে প্রতিপক্ষ ব্যাটার নোমান আলীর আউট ঘিরে সেই মজার ঘটনা। ম্যাচের তখন চলছিল 94তম ওভারের খেলা। এদিন সকাল থেকেই অসাধারণ বোলিং করেছিলেন মিরাজ। তবে বৃষ্টির পর থেকে উইকেটে বাড়তি টার্ন নজরে পড়ে। তখন বেশ দেখে শুনে ব্যাট চালাচ্ছিলেন নোমান আলী। তাই মিরাজকে উদ্দেশ্য করে লিটন স্টাম্পের পেছন থেকে বলেন, উইকেট পাইতে চাইলে ওরে একটু দেখাও, উইকেটে যে টার্ন আছে। লিটনের সেই কথা শুনে তার কথা মতো জায়গা মতো বল করে বাড়তি টার্ন আদায় করে নেওয়ার চেষ্টা করেন মিরাজ। মূলত ব্যাটসম্যানের মনোবল নষ্ট করার জন্যই এমন পরামর্শ দিয়েছিলেন লিটন। এরপর তা শুনে আরো বেশি কার্যকরী হয়ে ওঠেন টাইগার স্পিনার। ফলস্বরূপ দেখা যায় সেই টার্নে নোমানকে পরাস্ত করেন তিনি। খানিক বাদেই নোমানকে অফ স্টাম্পের বাইরে দারুণ এক ডেলিভারি করে বল বাইরের দিকে টার্ন করান মিরাজ। সেটি সোজা ব্যাটে খেলতে গিয়েই তাল গোল পাকিয়ে দেন এই ব্যাটার। ফলাফল স্লিপে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন প্যাভিলিয়নে। অর্থাৎ লিটনের সেই কথা শুনে ফাঁদে ফেলেন নোমানকে। এদিন পুরো ইনিংসে দুর্দান্ত বোলিং করেন মিরাজ। সেট হয়ে যাওয়া শাহিন আফ্রিদিকেও নিজের স্পিনে ফাঁদে ফেলেন এই ক্রিকেটার। সব মিলিয়ে নিজের ক্যারিয়ারের 7ম ফাইবার তুলে নেন তিনি। তার এমন জাদুকরী বোলিংয়ে বাংলাদেশের চেয়ে 27 রান পিছিয়ে 386 রানে অল আউট হয় পাকিস্তান ক্রিকেট দল। তার আগে শুক্রবার ম্যাচের প্রথম দিন আগে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারের 9ম সেঞ্চুরি, মুমিনুল হকের 91 এবং অভিজ্ঞ মুশফিকুর রহিমের অর্ধশতকের উপর ভর করে 413 রানের পুঁজি পায় টিম টাইগার্স। এরপর আজ শেষ বেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 7 রান করেছে কোন উইকেট না হারিয়ে। উইকেটের পেছন থেকে লিটন যেমন দারুণ সব পরামর্শ দিয়ে বোলারদের উজ্জীবিত রাখছেন, তেমনি মিরাজ লাল বলে আস্থার প্রতিদান হয়ে আজ 5 উইকেট নিয়ে নিলেন।